একাডেমিক কাউন্সিল আর সিন্ডিকেটের অনুমোদন না নিয়ে অপরিকল্পিতভাবেই প্রায় ৮ বছর আগে ২০১৭ সালের ১৭ই ফেব্রুয়ারি রাজধানীর ৭টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। শিক্ষা কার্যক্রম ঠিকমতো চলছে না অভিযোগে কলেজগুলোর শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলন আর গত রবিবার রাতভর বিক্ষোভ সংঘর্ষের মুখে অধিভুক্তি বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং তা আবারও একাডেমিক কাউন্সিল আর সিন্ডিকেটের অনুমোদন না নিয়ে। আপনারা নিশ্চয়ই পরিস্থিতিটা জানেন কি কারণে এটা আমরা করতে বাধ্য হয়েছি। পুরো ঢাকা শহর অচল হয়ে গেছে এবং এটা একটা নতুন রাজনৈতিক সহিংসতার দিকে এগিয়ে যাচ্ছিল। সো এই বাস্তবতায় আমরা মনে করেছি এটা আমরা আর কন্টিনিউ করব না। এদেরকে যখন আনা হয় তখনও কোনো একাডেমিক কাউন্সিল কিংবা সিন্ডিকেটের সিদ্ধান্তে আনা হয় নাই, কাজেই এবং কোনো রিপোর্টও করা হয় নাই। কিন্তু আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি এটা একাডেমিক কাউন্সিলেও রিপোর্ট করা হবে, সিন্ডিকেটেও রিপোর্ট করা হবে। এই ৭টি কলেজ বর্তমানে অভিভাবকহীন, কারণ ঢাকা এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কোনোটারই অধীনে নেই তারা। কলেজগুলোর জন্য বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ স্বতন্ত্র কাঠামো তৈরি করতে শিক্ষা মন্ত্রণালয় একটি বিশেষজ্ঞ কমিটি করেছে, কিন্তু এই দায়িত্বের পাশাপাশি কমিটিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৭ কলেজের নতুন শিক্ষার্থীদের ভর্তি ফি নির্ধারণ, আসন সংখ্যা সহ সকল কার্যক্রম পরিচালনা করার সুপারিশও করেছে। অবশ্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এই সদস্য, যিনি বিশেষজ্ঞ কমিটিরও দায়িত্বপ্রাপ্ত, জানান এই কাজ করার এখতিয়ার তাদের নেই। ওনারা যখন ভর্তি প্রক্রিয়াটা শুরু করলেন সেক্ষেত্রে কি বিশেষজ্ঞ কমিটির সাথে আলাপ করে ভর্তি প্রক্রিয়াটা শুরু করছেন? সেটাও করেনি। কিংবা ওনারা যখন এরকম সিদ্ধান্ত নিয়েছেন সেটাও কি বিশেষজ্ঞ কমিটির সাথে আলাপ করে নিয়েছেন? সেটাও করেনি। তার মানে কোনোভাবেই বিশেষজ্ঞ কমিটিতে ওনাদের সিদ্ধান্তের সাথে সংশ্লিষ্টতা ছিল না। উপরন্তু আমাদের টার্মস অফ রেফারেন্সের এটা আওতাভুক্ত না, যার ফলে এখানে আমাদের ভূমিকা রাখার কোনো সুযোগ নেই, কোনো সম্ভাবনাও নেই। এটা আসলে একটা নতুন ধরনের জটিলতা তৈরি করলো। এখন ওনারা কোথায় যাবে, কি করবেন সেই ব্যাপারে কোনো সুস্পষ্ট ধারণা না দেওয়ার কারণে আমার কাছে মনে হয় যে এক ধরনের এটাকে কি বলে আনসার্টেনটি আর কি। এখন এই আনসার্টেনটি দায়িত্বটা বিশেষজ্ঞ কমিটি না নিরসন করা। সব মিলিয়ে যে একটা জটিলতা তৈরি হয়েছে তা মানেন ঢাকা কলেজের অধ্যক্ষও। তবে আলাপ আলোচনা করে সমাধানে আসা সম্ভব এবং আগামী এপ্রিলে হতে যাওয়া ৭ কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহায়তায় নেওয়া হবে জানান তিনি। নতুন শিক্ষাবর্ষে যেটা আবেদন অলরেডি জমা হয়েছে এইটাকে ওই ইয়েতে রেখেই নতুন যারা দায়িত্ব পাবেন তারা শুধু টেকনিক্যাল সাপোর্টটা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়, এটাতে তারা সম্মত আছেন। একটু জটিলতা তো অবশ্যই, তবে সেটা যদি ওনারা সুচিন্তিত মতামত দেন সেটা দ্রুততার সাথে সম্পন্ন করা সম্ভব হবে। এফিলিয়েশনের জায়গাটা হলো রেজিস্ট্রেশন নাম্বার, তো রেজিস্ট্রেশনের কাজটা এটা একটা এন্টিটি দিয়ে যেই নামে হবে সেখানে অ্যাড করে দেওয়া, এইটা তো সেই জায়গাটা আমরা আশা করি সব পক্ষ যদি সহনশীল থাকে এবং ইউজিসি যদি তাদের সুচিন্তিত মতামত দেন তাহলে এটা সমস্যা হবে না। এদিকে ৭ কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ স্বতন্ত্র কাঠামো তৈরির দায়িত্বপ্রাপ্ত কমিটি জানিয়েছে তারা দ্রুত কাজ শেষ করতে চান। এরই মধ্যে অংশীজনেরা বিভিন্ন মডেল দিয়েছে বলেও জানান কমিটির এই সদস্য। আমরা ৭ কলেজের শিক্ষার্থীর সাথে বসেছি, ৭ কলেজের প্রিন্সিপালদের সাথে বসেছি, তাদের বিভাগীয় প্রধানদের সাথে বসেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা এই পরীক্ষা নিয়ন্ত্রক অফিস ৭ কলেজের পরীক্ষা কাজে নিয়োজিত তাদের নিয়ে আমরা বসেছি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বসবো, গণমাধ্যমে কাজ করেন বিশেষ করে এডুকেশন বিটে যারা কাজ করেন তাদের সাথে বসবো এবং এরপর শিক্ষাবিদদের সাথে বসবো। এর মধ্যতেই আমরা ওনাদের কাছেই সমাধান চাইছি। আমরা এই আলোচনার মধ্য থেকে যে সমাধানগুলো বের হয়ে আসবে তার মধ্য দিয়েই আমরা একটা ভালো কিছু করব, এটা হচ্ছে আমাদের ভাবনা এবং এটা আমরা দ্রুতই করতে চাই। এবং আমরা যদিও এই কমিটি ৪ মাস সময় পেয়েছে, কিন্তু আমরা চেষ্টা করছি ৪ মাসে আরো আগেই এটার একটা যে সমাধানের রূপরেখা যেন তৈরি করতে পারি। এর আগে যেভাবে অপরিকল্পিতভাবে কাজগুলো হয়েছে কিংবা যে কোনো আলাপ আলোচনা ছাড়া কিংবা সুনির্দিষ্ট প্রক্রিয়া ছাড়াও যে একটা অধিভুক্তি বাতিল করা হলো, জটিলতাকে কিন্তু কোনো পর্যায়ে কমায়নি, বরং বাড়িয়েছে। কিন্তু আমরা এমন একটা সমাধান দিতে চাই যেন পরিস্থিতিটা ভবিষ্যতেও আরো কখনো নতুন কোনো জটিলতা তৈরি না করে। তো যেহেতু এই বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি, আশা করছি খুব শিগগিরই আমরা পারবো এটার সমাধানের রূপরেখাটা দিতে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস এম এ ফায়েজকে সভাপতি করে গত বছরের ২৯শে ডিসেম্বর
4 সদস্যের এই কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।